চোখ ধাঁধানো অনন্য কারুকার্যের অনিন্দ্য সুন্দর এই স্থাপনাটি একটি মসজিদ। মসজিদটির নাম চিনি মসজিদ। মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির এমন নামকরণের কারণ সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও এই মসজিদটির রয়েছে ১৫০ বছরেরও বেশি সময়ের প্রাচীন ইতিহাস। বাংলাদেশে ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ মসজিদগুলোর মধ্যে অন্যতম এই চিনি মসজিদ শৈল্পিক কারুকাজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছে। নীলফামারী জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে সৈয়দপুর রেলওয়ে কারখানার কাছাকাছি ইসলামবাগ এলাকায় চিনি মসজিদের অবস্থান। চিনি মসজিদ নির্মাণের প্রেক্ষাপট ও ইতিহাস বেশ সুদীর্ঘ। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য উপাত্তে জানা যায় ১৮৬৩ সালে হাজী বাকের আলী ও হাজী মকু নামের দুই ব্যক্তি বাঁশ কাঠ ছন দিয়ে প্রথমে মসজিদটি নির্মাণ করেন। মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে পরবর্তী সময়ে এলাকাবাসীর সহায়তায় মসজিদটিকে দোচালা টিনের ঘরে রূপান্তর করা হয়। এরপর আরও তহবিল সংগ্রহ করে মসজিদটির উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়। সেই ধারাবাহিকতায় ১৯২০ সালে হাফেজ আব্দুল করিম নামে স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে মসজিদের প্রথম অংশ পাকা করা হয়। তিনি নিজের হাতে চিনি মসজিদের নকশা তৈরি করেন। ওই নকশা অনুযায়ী চিনি মসজিদ গড়ে তোলার নতুন করে উদ্যোগ নেওয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত এই মসজিদের বিভিন্ন তথ্য থেকে জানা যায়, এলাকাবাসীর দেওয়া চাঁদার টাকায় কলকাতা থেকে আনা হয় ২৪৩টি মরমর পাথর। এছাড়া বগুড়ার এক সিরামিক কারখানার মালিক মসজিদ নির্মাণের জন্য বিনামূল্যে ২৫ টন চীনামাটির কাপ পেরিজের টুকরো সৈয়দপুরে পাঠিয়ে দেন। সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে এই চীনামাটির টুকরো বসিয়ে নানা রকম নকশা করা হয়েছে। কারুকার্যের এই পদ্ধতিকে বলা হয় চিনি করা বা চিনি দানার কাজ করা। ধারণা করা হয় এজন্যই মসজিদটির নাম হয়ে যায় চিনি মসজিদ। কয়েক ধাপে অবকাঠামোগত পরিবর্তনের পর বর্তমান চিনি মসজিদের মূল ভবনে রয়েছে ৩টি গম্বুজ, সব মিলিয়ে রয়েছে ৪৮টি মিনার। উত্তর ও দক্ষিণ প্রান্তে মুসল্লিদের প্রবেশের জন্য রয়েছে ২টি দৃষ্টিনন্দন ফটক, দক্ষিণে রয়েছে অজুখানা। মসজিদটির মেঝেতে মার্বেল পাথরের ব্যবহার বেশ লক্ষণীয়। এছাড়া দেয়ালে খোদাই করে বসানো চীনামাটির টুকরো সূর্যের আলোতে ঝিকমিক করে, বহুদূর থেকে এর উজ্জ্বলতা দেখা যায়। এই মসজিদে এখন একসঙ্গে ১২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের দোতলায় রয়েছে একটি মেহমানখানা, সেখানে পর্যটকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। অনন্য কিছু বৈশিষ্ট্যের জন্য অনেক আগ্রহ নিয়ে প্রতিদিনই এই মসজিদ দেখতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের যে কোনো জায়গা থেকে বাস, ট্রেনে সৈয়দপুর শহরে আসতে পারবেন, ঢাকা থেকে বিমানেও আসতে পারেন। এরপর অটোরিকশায় চিনি মসজিদ। সৈয়দপুরে দর্শনীয় আরও কিছু জায়গার তথ্য এর পরের ভিডিওতে পাবেন। বাংলা ভিজিটের সাথেই থাকুন।